হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি। আজকে আমি তোমাদের দেখাবো যে শুক্তো খুব টেস্টি করে শেফের হাতে শুক্তো কেমন খেতে হয়। হাজব্যান্ড শেফ, সেটা তো তোমাদের শেয়ার করেছি। এবারে চলো দেখে নিই এক ফাঁকে যে শেফ কেমন করে শুক্তো করে। আমরা যেমন শুক্তো করি সেরকম স্টাইলে তবু কতটা পারফেকশান আনা যায় সেই শুক্তো। ভিডিওটা পুরোটা অবশ্যই তোমরা দেখো এবং দেখে তোমরা রান্না করে আমায় কিন্তু জানিও কেমন হলো তোমাদের শুক্তোগুলো। চলো দেখে নিই শুক্তো কেমন করে রান্না হয়। চলো। কড়া গরম হয়েছে, কড়াতে তেল চাপিয়েছে, আর এখানে আমরা দেখে নেব কি কি কাটা রয়েছে। এই দেখো 300 গ্রাম উচ্ছে, 4টে ডাঁটা হালকা করে খোসা ছাড়িয়ে উচ্ছেগুলো এইভাবে কাটিং করে নেওয়া হয়েছে, কাটিং করেছে, আর ডাঁটাগুলো কেটে নিয়েছে। আর এখানে কিছুটা বেগুন, কিছুটা আলু, কিছুটা রাঙা আলু আর কিছুটা কাঁচকলা দিয়েছে কেটে। এগুলো সমস্ত কেটে নিয়ে নেওয়া হয়েছে শুক্তোতে দেওয়ার জন্য বিউলির ডালের টেস্টি টেস্টি বড়ি। তেল গরম হচ্ছে, বড়িগুলোকে ছাকা তেলেতে ভেজে তুলে নিচ্ছে। কাজের ফাঁকে এক ফাঁকে জেনে নেবো যে আমার শেফ হাজবেন্ড কোথা থেকে এই শুক্তো করা শিখলো। তাহলে শেফ, এই শুক্তো যে করছো আজকে, এই শুক্তোর রেসিপি কোথা থেকে শিখেছো? এটা আমার মায়ের রেসিপি। এটা মায়ের রেসিপি। শাশুড়ি মা খুব সুন্দর রান্না করতে পারে, তো এই শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখে নেওয়া একটা রেসিপি শুক্তো। এবং এই শুক্তো রেসিপি ও হোটেলে রান্না করেছে এবং আমাদেরও এনে খাইয়েছে। সেই হোটেলে এক্সিবিশন ছিল, রান্না করে সবাই খেয়ে গেস্টেরা খুব অ্যাপ্রিসিয়েট করেছিল এই শুক্তো। আমাদের বাঙালি রান্নার কিন্তু একটা অসাধারণ অনন্য রেসিপি হলো এই শুক্তো রেসিপি। আনাজগুলো একে একে লাল করে ভেজে তুলে নেওয়া হচ্ছে। বেগুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আর বেগুনগুলো তুলে নেওয়া হচ্ছে। ভালোভাবে লাল করে ভেজে বেগুনগুলো তুলে নেওয়া হবে। রাঙা আলু আর কাঁচকলাগুলো তেলেতে ছেড়ে দিয়ে চটপট ভেজে তুলে নেওয়া হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে ছেড়ে আলু আর হচ্ছে। বেশ কিছুটা সময় নিয়ে নেড়ে চেড়ে রাঙা আলু আর কাঁচকলাটা ভেজে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার ছেঁকে তুলে নেওয়া হচ্ছে। এবার ডাঁটাগুলোকে ভেজে তুলে নেওয়া হবে। সব শেষে উচ্ছেগুলোকে ঢেলে দিয়ে লালচে করে ভেজে তুলে নেওয়া হবে। বেশ খানিকক্ষণ নেড়ে ছেড়ে উচ্ছেগুলোকে লালচে করে ভেজে এবার তুলে নেওয়া হচ্ছে। সব শেফু রেডি করে একটু বাইরে আছে, এই ফাঁকে দেখিয়ে নিই। কড়াতে তেলটা গরম হয়ে গেছে, আমি স্লো করতে বলেছিলাম। কড়াই তেল গরম হয়ে গেছে, ভাজাগুলো তো সব রেডি রয়েছে। এই 5 ফোড়ন রেডি করে রেখেছে, এতটা 5 ফোড়ন দেবে। আর এক ফাঁকে মশলাটা দেখে নিই। আদা বাটা বের করে রেখেছে, আর এখানে মনে হচ্ছে এটা সাদা সর্ষে পেস্ট করেছে। হ্যাঁ, সাদা সর্ষে পেস্ট করে রেখেছে। এবার দেখি শেফু কি করে নাও এসো। হ্যাঁ গো, উচ্ছেগুলো সব দিয়েছো না রেখে দিয়েছো? আচ্ছা, একটু হিংও দিচ্ছে, শুক্তোতে হিং দিচ্ছে, অনেকটাই দিচ্ছে।
অনেকটা হিং দিয়ে দিল আর দিয়ে দিচ্ছে 5 ফোড়ন। তার মানে হিং আর 5 ফোড়ন দিয়ে ফোড়ন দিল। ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার সর্ষে বাটাটাকে দিয়ে দিল কড়াতে। মিক্সারটা একটু জল দিয়ে সেটাও ঢেলে দিল কড়াতে। সর্ষে বাটাটা পাতলা করে বেটে মিক্সারে তো সেটা দিয়েছে, ভালো ফ্লেভার উঠছে ফোড়নের। আর একটা দুধও এনে রেখেছে, মানে শুক্তোটা দুধ দিয়ে করবে। ভাজা আনাজগুলোকে এবার ঢেলে দিচ্ছে কড়াতে, বড়ি সমেত সমস্ত ভাজা আনাজগুলোকে দিয়ে দিচ্ছে। সেটাও দিয়ে দিচ্ছে। হ্যাঁ, বেগুনটা গলে যাবে না? খাওয়াচ্ছে বর বলে কথা। দিয়ে দিচ্ছে দুধ, 1 প্যাকেট দুধ থেকে দেখি কতটা দেয়। অনেকটাই দিয়ে দিল। আর এইটুকু রেখে কি করবে? ও, এটাও দিয়ে দিয়েছে। প্যাকেটটা একটু ধুয়ে দাও। দেখতে পাচ্ছ বন্ধুরা, শুক্তোতে তাহলে প্রথমে ফোড়নে প্রথমে ফোড়নে হিং দিল, হিং আর 5 ফোড়ন দিল, হিং আর 5 ফোড়ন দিয়ে আর তার মধ্যে সর্ষে বাটাটা ঢেলে দিল। আদা বাটা এখনো দেয়নি। সর্ষে বাটাটা ঢেলে দিয়ে তার মধ্যে আনাজগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে 1 প্যাকেট গোটা দুধ দিয়ে দিল। অনেকটা পরিমাণই শুক্তো হচ্ছে, দুবেলার হয়ে যাবে আমাদের সবার। দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে। এটা কি দিচ্ছে? নুন, আন্দাজ মতো নুন দিয়ে দেবে না? আচ্ছা, আমিও শুক্তো করি, এটা আমি দিতাম না। ও দেখছি একটু চিনিও দিচ্ছে। ও, ভাজা মশলা কি আছে একটু বলে দাও আমায়। রাঁধুনি পাউডার আর 5 ফোড়ন আছে। 5 ফোড়ন না গোটা জিরে? 5 ফোড়ন আছে। আর গোটা জিরে? গোটা জিরেও আছে। ও, গোটা জিরে 5 ফোড়ন আর হচ্ছে রাঁধুনি পাউডারটাকে রোস্টেড করেছিলেন? রোস্ট করে আর মিক্সারে পাউডার করে রেখেছিল। আর একবার বলে দিচ্ছি, রাঁধুনি 5 ফোড়ন, গোটা জিরে আর হচ্ছে আর কিছু 3 রকম 5 ফোড়ন। আচ্ছা, 3 রকম রাঁধুনি 5 ফোড়ন আর গোটা জিরে পাউডার করে রেখেছিল, রাত্রে রেডি করে রেখেছিল, মানে রোস্ট করে পাউডার করেছিল, সেটা অনেকটা দিয়ে দিল। এবার ফুটবে, সেদ্ধ হবে। ঢাকা দিয়ে দিয়েছে। দেখি আদা বাটাটা কখন দেয়। কোথায় গো? বিয়েবাড়িতে। ও, বিয়েবাড়িতে? আচ্ছা, তোমরা বিয়েবাড়িতে এইসব দাও? অনেকদিন বন্ধুরা লাইলাকে দেখতে পাওনি তোমরা। এই যে এসে বসেছে গুটি গুটি পায়ে। ছোট্ট মা আবার গড়িয়ে গড়িয়ে চুল করছে, গা চুল করছে। দেখো, গা চুল করছে। শ্যাম্পু করিয়ে দিতে হবে। শ্যাম্পুটা করাচ্ছি না, ভাবছি 7 তারিখে ওর বার্থডে আছে। 7 তারিখের আগে আমি করাতে চাইছি না। 7 তারিখের দিনেই আমি ভাবছি পরিষ্কার করে দেবো ভালো করে। ছোট মা কি করে গো? ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, খাটেতেই উঠে 10-15 স্টিমেতে ফোটানোর পরে ফিরে এলো এবং এসে আবার স্টিম খুলে এটাকে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিচ্ছে। একটু সবজিগুলোকে চেক করে নাও সেদ্ধ হয়ে গেছে কিনা। কেটে সব সেদ্ধ হয়ে এতক্ষণে জানতে পারলাম আদাটা কখন দিচ্ছে। আদাটা দিচ্ছে এই সময়টা, মানে কাঁচা আদাটার বোধহয় একটা ফ্লেভার আসবে না গো? আচ্ছা, কাঁচা আদার একটা ফ্লেভার আনার জন্য কিন্তু শুক্তোতে আদাটা কিন্তু এতক্ষণ দেওয়া হলো না। এবার আদাটা দিয়ে দিল। দেখা যাক আরো কিছু দেয় কিনা। বন্ধ করে দিয়েছো গ্যাস? আচ্ছা, আদা দিয়ে কিন্তু ফোটানো হলো না, বন্ধ করে দিয়েছে। এবার গরম সবজিটাতে বলছে ঘি দিয়ে দিচ্ছে, ঘি ছড়িয়ে দিচ্ছে। কিছুটা ঘি দিয়ে দিল, আন্দাজ মতো তোমরা দেবে তোমাদের স্বাদ অনুযায়ী। একটু ঘি ছড়িয়ে দিল। গ্যাসটা কিন্তু বন্ধ। এবার একটু নেড়ে নেবে হয়তো।
আচ্ছা, আর একটুখানি কিন্তু এই ভাজা রোস্টেড পাউডারটা দিয়ে দিচ্ছে, রাঁধুনি পাঁচফোড়ন আর জিরে রোস্ট করা পাউডারটা দিয়ে দিল, খুব সুন্দর ফ্লেভার উঠেছে। ওর কথা মতো বিয়ে বাড়ির মতো শুক্তো হয়েছে। কমপ্লিট। আচ্ছা ফিনিশ। ঢাকা দিয়ে দাও, ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখো। কমপ্লিট হয়ে গেছে। এই শুক্তো দিয়ে আজকে আমরা দুবেলা খাবো, লাঞ্চ আর ডিনার। শুক্তো দিয়ে হাজবেন্ডকে দিলাম ভাত, শুক্তোটা ঢালছে। ভালো হয়েছে খেতে। এইটা আমার পাত বন্ধুরা, 2 হাতা ভাত আর একটু বেশি করে শুক্তো নিয়ে নিয়েছি। লায়লা দেবী বসে রয়েছে পাত থেকে খাবে বলে, কিন্তু নিরামিষ খাবে কিনা সন্দেহ। একটু কাঁচকলা দিয়ে ওকে দেখলে হতো, কিন্তু কাঁচকলাটা মনে হচ্ছে আমার পাতে একটুখানি উঠেছে, দেখি খাই কিনা। খাবে মা, খাবে? ছোট্ট মাই তো কাঁচকলা খাবে। গন্ধ শুকছে, ননভেজের গন্ধ পাচ্ছে না বলে মুখ ঘুরিয়েছে। খাবে? খাবে না বলছে। একটু টেস্ট করে দেখি, ও তো বললো ভালো হচ্ছে। সে পুরাতে শুক্তো কেমন ভালো হচ্ছে।